Hello, dear viewers. Welcome to WebTech Tutor Hub. WebTech Tutor Hubে আপনাদেরকে স্বাগত। আমি দেবব্রত আপনাদের সাথে রয়েছি। আজকে আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছু আমরা জানার চেষ্টা করব যে জাভাস্ক্রিপ্ট, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট এবং এর অ্যাপ্লিকেশনটা কি কারণে আমরা কেন জাভাস্ক্রিপ্ট ইউজ করি এবং এর ওয়েব টেকনোলজিতে জাভাস্ক্রিপ্টের এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট বা সিএসএস এর ইম্পর্টেন্সটা কি সেটা আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। What is JavaScript? JavaScript is the world's most popular programming language. JavaScript is a programming language of the web. It can update and change both HTML and CSS. It can calculate, manipulate, and validate data. JavaScript is one of the three languages all web developers must learn. First is HTML to define the content of the web page. Second is CSS to specify the layout of the web pages. And three, JavaScript to program the behavior of the web pages. So এই তিনটে জিনিস আমাদেরকে অবশ্যই প্রত্যেক ডেভেলপারকে অবশ্যই যেটা ফার্স্ট জানতে হবে সেটা হচ্ছে HTML, Hypertext Markup Language, define the content of the web page, cascading style sheet to specify the layout of the web page, and third is JavaScript to program the behavior of web pages. JavaScript can change HTML content. জাভাস্ক্রিপ্ট কিভাবে একটা HTML কন্টেন্টকে চেঞ্জ করে সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি। document.getElementById demo.innerHTML equals to hello JavaScript. JavaScript can change HTML attribute values. জাভাস্ক্রিপ্ট কিভাবে একটা HTML attribute ভ্যালুকে চেঞ্জ করতে পারে সেটাও আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন দেখা যাক। HTML ট্যাগ, HTML ক্লোজ। HTML এর মধ্যে আমরা বডি ট্যাগ ইউজ করেছি এবং তার মধ্যে একটা হেডার ট্যাগ আছে, হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু। একটা প্যারাগ্রাফ জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML attribute values. Another paragraph, in this case JavaScript changes the value of the src attribute or source attribute of an image. কিভাবে সেটা চেঞ্জ করছে। একটা বাটন নেওয়া হয়েছে যার বাটন ক্লিকে document.getElementById myimage.src pickbullon.gif একটা ইমেজ নেওয়া হয়েছে। বাটনের ক্যাপশনটা হলো টার্ন অন দ্য লাইট। এখানে একটা বাটনের একটা ইমেজ নেওয়া হয়েছে যার আইডি হচ্ছে মাই ইমেজ, src সোর্স ইকুয়ালস টু pickbullon.gif, স্টাইল উইথ 100px। আরেকটি বাটন নেওয়া হয়েছে যার ক্যাপশন হচ্ছে টার্ন অফ দ্য লাইট এবং বাটনের অন ক্লিকে যে কাজটি করবে সেটা হচ্ছে document.getElementById myimage.src। এটা হচ্ছে আরেকটা ইমেজ, pickbullon.gif, এটা একটা ইমেজ আর এটা হচ্ছে অ্যানাদার ইমেজ। সো এখানে কিভাবে একটা বাটন ক্লিক ইভেন্টে একটা ইমেজের সোর্সকে চেঞ্জ করা হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাই এখানে দেখানো হয়েছে। সুতরাং জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ দ্য HTML attribute values. JavaScript can change HTML style. How JavaScript can change HTML style? CSS, cascading style sheet. So এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে যে document.getElementById demo.style.size equal to 35px. সুতরাং style.font size
প্রপার্টির মাধ্যমে আমরা একটা মানে ডেমো নামক যে ডিপটা ইউজ করেছি, বা যে কোনো একটা এলিমেন্ট বা একটা যে কোনো কিছু ডিপ হতে পারে, কোনো প্যারাগ্রাফ হতে পারে, এরকম সামথিং লাইক দিস। এর আমরা ফন্ট সাইজটাকে কিভাবে চেঞ্জ করছি, মানে ডাইনামিক্যালি, পুরো জিনিসটা একটা ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। সেকেন্ড ইজ জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড এইচটিএমএল এলিমেন্টস। কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এলিমেন্টকে হাইড করতে পারে, সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ডট স্টাইল ডিসপ্লে নান। স্টাইল ডিসপ্লে নান এর কথা, এর মানে হচ্ছে যে একটা ডেমো যে ডিপটা আছে বা প্যারাগ্রাফটা আছে, তার সেটাকে পুরোটাই ডিসপ্লেটাকে শো করানো হচ্ছে। ঠিক তার উল্টো, জাভাস্ক্রিপ্ট ক্যান শো এইচটিএমএল এলিমেন্টস। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ডট স্টাইল ডট ডিসপ্লে ব্লক। দেখেন স্টাইল ডট ডিসপ্লে ব্লক, এটার কাজ হচ্ছে যে ডিপটাকে শো করানো, বাট আর স্টাইল ডট ডিসপ্লে নান এটাকে ডিপটাকে হাইড করানো। কাজ। সো স্টাইল ডিসপ্লে নান আর স্টাইল ডিসপ্লে ব্লক। সুতরাং এখানে যে জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড এইচটিএমএল এলিমেন্টস, নাও here JavaScript can show HTML elements. সো এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে আমরা HTML এলিমেন্টকে চেঞ্জ করতে পারি। সুতরাং পরবর্তী যে টপিকে চলে আসি, ডিড ইউ নো, তোমরা কি জানো জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা আর কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বোথ ইন কনসেপ্ট অ্যান্ড ডিজাইন। কনসেপ্ট এবং ডিজাইন দুটোর ক্ষেত্রেই জাভাস্ক্রিপ্ট এবং জাভা দুটো কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, বাট মানে ইট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন ওয়েব ডিজাইন। বা এটা মানে ক্লায়েন্ট সাইডে ইউজ হচ্ছে। জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কোনো ওয়েব পেজ ডিজাইনের জন্য বা সেটার জন্য আমরা ইউজ করি, কিন্তু জাভা ইজ এ ফুললি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা অ্যাকচুয়ালি সার্ভার সাইডে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের আমরা ডেভেলপ করার জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে থাকি, ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড। So JavaScript and Java totally are different languages, both in concept and design. JavaScript was invented by Brendan Eich in 1995 and became an ECMA standard in 1997. ECMA 262 is the official name of the standard, and ECMA script is the official name of the language. সুতরাং জাভাস্ক্রিপ্টের আগে প্রথমে যে নাম, মানে আমরা যে নামকরণ ছিল, আগে আগে যে নামটা ছিল সেটা হচ্ছে ইসিএমএ স্ক্রিপ্ট। তো চলে আসি পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট মাল্টিপল চয়েস কোশ্চেন। চলুন দেখা যাক ওয়ান বাই ওয়ান। ফার্স্ট কোশ্চেন ইজ, ইনসাইড হুইচ এইচটিএমএল এলিমেন্ট ডু উই পুট দ্য জাভাস্ক্রিপ্ট? অ্যান্সার ইজ script tag, script open and script close. Question number 2, what is the correct JavaScript syntax to change the content of the HTML element below? Paragraph ID demo, this is a demonstration. এখানে একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে যার আইডি হচ্ছে ডেমো, মানে প্যারাগ্রাফটিতে লেখা আছে দিস ইজ এ ডেমনস্ট্রেশন। সো what is the correct JavaScript syntax to change the content of HTML element? কিভাবে আমি ওই প্যারাগ্রাফের লেখাটাকে বা কন্টেন্টটাকে চেঞ্জ করতে পারি ডাইনামিক্যালি using JavaScript? The answer is document.getElement by id demo dot inner HTML. Inner HTML is the property of any HTML element. So inner HTML হচ্ছে hello world. সুতরাং যে
দিস ইজ এ ডেমনস্ট্রেশন লেখাটা চেঞ্জ হবে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, সুতরাং লেখাটা হবে হ্যালো ওয়ার্ল্ড। তো এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো এইচটিএমএল কন্টেন্টকে চেঞ্জ করতে পারি। Question number 3. Where is the correct place to insert a JavaScript? Answer. These tags can be placed in either the head section or the body section of the HTML content. These tags can be placed in either head tag, head section, or the body section of the HTML document. Question number 4. What is the correct syntax for referring to an external script called XXX.js? What is the correct syntax for referring to an external script? So the correct answer is script src equals to XXX.js. So this is the correct answer. Question number 5. The external JavaScript file must contain the script tag. The external JavaScript file must contain script tag. Answer is explanation. It is not necessary for any external JavaScript to have a script tag. So it is not necessary for any external JavaScript file to have script tag. Question number 6. How do you write hello world in an alert box? Answer is alert hello world. Question number 7. How do you create a function in JavaScript? Answer is function name. So function name is the name of the function. How do you call a function name? How do you call a function name? ফাংশন একটা জাভাস্ক্রিপ্টে কিভাবে আমরা ফাংশন কল করতে পারি সেটা আমরা কিভাবে কল করি সেটা হচ্ছে মাই ফাংশন সেমিকোলন। মাই ফাংশন মানে ফাংশন নেম, প্যারেনথেসিস সেমিকোলন। In this way we can call a function in JavaScript. How to write an if statement in JavaScript? So answer is if our less than 18, so greetings is good day, otherwise greetings is good evening. ঠিক আছে। Question number 10. How to write an if statement for executing some code if I is not equal to 5? So কিভাবে আমরা একটা if statement লিখবো for executing some code if I is not equal to 5? যদি I, so the answer is if I not equals to 5. In this way, how does a while loop start? Answer is while I less than 10 within bracket text plus equals to the number is plus I plus plus, bracket close. So in this way we write while loop in JavaScript. এখানে প্লাসটা হচ্ছে concatenation sign. So text plus equals to the number is plus I যে ভ্যালু আছে এবং দেন ইনক্রিমেন্ট I এর ভ্যালু incremented by 1. Question number 12. How does a for loop start in JavaScript? Answer is for I equals to 0 semicolon I less than equals to 5
semicolon I plus plus in this way. Question number 13. How can you add a comment in JavaScript? This is a single comment. এইভাবে আমরা একটা জাভাস্ক্রিপ্ট মানে কমেন্ট করতে পারি, কোনো কোডকে কমেন্ট করতে পারি। সেটা হচ্ছে in this way. How to insert a comment that has more than one line? আর মাল্টিপল লাইনকে কিভাবে কমেন্ট করতে পারি? In this way. Question number 15. What is the correct way to write a JavaScript array? JavaScript array কে কিভাবে ডিক্লেয়ার করা হয়? Where colors equals to red, green, blue. In this way. Question number 16. How do you round the number 7.25 to the nearest integer? Answer is math.round. Round is a function, mathematical function in JavaScript. Question number 17. How do you find the number with the highest value of x and y? So answer is math.max bracket within bracket x comma y. Question number 18. What is the correct JavaScript syntax for opening a new window called W2? Answer is var W2 equals function window.open function. So window.open function এর মাধ্যমে এটা কি কি প্যারামিটার নিচ্ছে? First parameter is path, URL path. Second parameter is window name, and third parameter is width and height of the window. Question number 19. JavaScript is the same as Java? Answer is false. JavaScript is not the same as Java. Question number 20. How can you detect the client's browser name? Answer is navigator.useragent. Explanation. To determine the client's browser name, you can use the navigator.useragent to property in JavaScript. This property contains a string that identifies the browser, its version, and other information. By parsing this string, you can extract the browser name. Question number 21. Which event occurs when the user clicks on a HTML element? Which event occurs when the user clicks on a HTML element? Answer is button on click event. Button on click, my function, this is the function name, my function, this is the function name, and click me button. সুতরাং বাটনে একটা অন ক্লিক ইভেন্টে আমরা যখন কোনো ইউজার একটা বাটন ক্লিক করছে তখনই HTML কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে. So which event occurs when the user clicks on a HTML element? So answer is on click event. Question number 22. How do you declare a JavaScript variable? JavaScript variable কে কিভাবে বা how declare করে, কিভাবে declare করে? So answer is var x equals to 10 declares a variable x with the value 10 using var. Let y equals to 20 declares a variable y with the value 20 using let. Constant z equals to 30 declares a constant variable z with the value 30 using constant. Question number 23. Which operator is used to assign a value to a variable? Answer is the assignment operator, which is equals to sign, is used to assign a value to a variable.
Question number 24. What will be the following code return Boolean 10 greater than 9? What will be the following code return? Answer is true. The expression value 10 greater than 9 will evaluate to true. Question number 25. Is JavaScript case sensitive? Answer is yes. JavaScript is a case sensitive programming language. So thank you. Dear viewers, see you on the next videos containing any new topics of various question answered with explanation on computer science and application. If you like the video, please subscribe, like, comment if you wish, and share the videos to more other viewers to get motivate us for creating many more videos like this. Please subscribe to the channel to get available latest video tutorials content and stay connected with us. Thank you.